আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কোরআনে কারীম নাজিল হলো, নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিগলিতে নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন, একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করলেন, জান্নাত জাহান্নামের আলোচনা শোনাইতে লাগলেন। যখন শোনাইতে লাগলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে এমন জান্নাতের ব্যবস্থা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ব্যবস্থা রয়েছে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে যখন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, ওয়া মাতু ওয়া হুম কুফার, এবং এই কুফর অবস্থায় মৃত্যুবরণ করে, নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত তাদের উপরে। পর্যায়ক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বুঝাইতে লাগলেন, জান্নাত জাহান্নামের আলোচনা শোনাইতে লাগলেন, একাত্মবাদের দাওয়াত দিতে লাগলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর স্বীকার করার জন্য বলতে লাগলেন, সবাই কটাক্ষ করতে শুরু করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতে শুরু করেছে যে, মুহাম্মদ, আল্লাহ বুঝি আর কাউকে পাননি? তোমার মতো ইতিমকে নবুয়ত দান করেছে, তোমার মতো ইতিমকে কোরআন দান করেছে। এভাবে কটাক্ষ করতেছে। না, আমরা বিশ্বাস করি না, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না, আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারলেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আয়াত দিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে শোনায় দিলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, হে মক্কাবাসী, হে দুনিয়াবাসী, হে আমার এলাকাবাসী, তোমাদের যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ লাগে, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে শোনো, এত বড় কোরআনের মতো কোরআনের দরকার নাই, বরঞ্চ এই কোরআনের যে ছোট্ট সূরা রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া পারলে দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিথলি, শুধু তোমরা নও, আল্লাহ ব্যতীত, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে, আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী রয়েছে, সকলে মিলে তোমরা পারলে এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন আসে নাই, তোমরা যে বলতেছো, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া দেখাও।
চ্যালেঞ্জের আয়াত কিনা? চ্যালেঞ্জের আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানি কাবা শরীফের দরজার মধ্যে লটকায়া রাখছেন। কাবা শরীফের দরজার মধ্যে লটকায়া রাখছেন। এখন মানুষ আসে যায় দেখে, মানুষ আসে যায় দেখে, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমরা বিশ্বাস না করি তাহলে এর ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া দেখাইতে বলতেছে, চ্যালেঞ্জ গ্রহণ করছে। এবার এক শ্রেণীর লোক নেতাদের কাছে গেছে, উতবা সাইবা আবু জাহেল এদের কাছে গেছে, গিয়ে বলতেছে আমাদের নেতারা, তোমরা কি দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়েছে, কাবা শরীফের দরজার মধ্যে লটকিয়ে দিয়েছে যে তিনি যে কথাগুলো বলছেন, তিনি যেই কথাগুলো আমাদেরকে শোনাইতেছেন, তিনি যেই বাণী আমাদেরকে শোনাইতেছেন, তিনি তো দাবি করছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আর তোমরা বলছো এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বলছে। আমাদের নেতারা, তোমরা যদি তোমাদের কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ গ্রহণ করো, একটা ছোট্ট সূরার মতো সূরা পারলে বানায়া দেখাও। এবার তারা বলতেছে, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারো, হো নেতারা আমরা তোমাদের সাথেই থাকব। এখন তারা বলতেছে, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো তাহলে তোমাদের সাথেই থাকবো, তোমাদের কথাই মানবো, তোমাদের কথাই অভ্যাস করব। কিন্তু খবরদার, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পারো তাহলে আমরা তোমাদের সাথে থাকবো না, তোমাদের কথা মানবো না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। নেতাদের কাছে যখন এই মেসেজ চলে গেছে, নেতারাও তো খুব ভালোভাবে জানে, তারা তো মেধাবী। আবু জাহেলের নাম কি ছিল? আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না। আবু জাহেল মানে কি? মূর্খের বাবা। মূর্খের বাবা কোনো পিতা মাতা নাম রাখে না, তার নাম ছিল আবুল হেকাম। কি ছিল? আবুল হেকাম মানে কি? যে জ্ঞানীর বাবা, বুদ্ধিমান ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আবু জাহেল। যাই হোক, এবার তারা তো বুদ্ধিমান, তারা তো জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহর রাসূল। আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে। আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা শোনায় এটা আল্লাহ তাআলার বাণী শোনায়, তারা খুব ভালোভাবেই জানে। তারপরেও তারা একটু চেষ্টা শুরু করলো, দেখি এই কোরআনের ছোট্ট সূরার মতো সূরা বানানো যায় কিনা। চেষ্টা করতেছে করতেছে করতেছে, চেষ্টা করতে 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 এক পর্যায়ে এসে তারা বলতে কথা বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষ রচিত গ্রন্থ হতে পারে না, এটা কোনো মানুষের বানানো কোনো কথা হতে পারে না, এটা কোনো জাদুমন্ত্র হতে পারে না, এটা অবশ্যই ওই শিবানী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। গরম না, তারা এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা বলতে বাধ্য। তারা তখন চেষ্টা করছে আল্লাহর কোরআনের মতো কোরআন বানানো যায় কিনা।
সূরার মতো সূরা বানানো যায় কিনা, রদ বদল করা যায় কিনা, তখনও চেষ্টা করছে, এখনো চেষ্টা চলছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা চলবে। কিন্তু এই কোরআনের একটা সূরার মতো কেউ সূরা বানিয়ে দেখাইতে পারবে না, সম্ভব না। কারণ কি পারবে না কেন? কারণ বড় বড় সাহিত্যিক ইহুদি জাতি বড় বড় ডিকশনারি তৈরি করেছে, আল মনজের, আল কামুস, এই বড় বড় ডিকশনারি তৈরি করেছে আরবির উপরে। অথচ তাদের দেশীয় ভাষাও নয়, তাদের রাষ্ট্রীয় ভাষাও না, তাদের ধর্মীয় ভাষাও না, তারপরেও তারা এত বড় বড় ডিগ্রি কেন নিয়েছে, এত বড় বড় কিতাব, এত বড় ডিকশনারি কেন রচনা করেছে? কারণ একটাই, দেখি এই আল্লাহ পাকের এই কোরআনের সূরার মতো একটা সূরা বানাইতে পারে কিনা, কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারে কিনা। এই জন্য তাদের এত এত মেহনত, এত মুজাহাদা। কিন্তু পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অথচ তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ তাআলার ঐশী বাণী কিনা? তাওরাত, জবুর, ইনজিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, কিন্তু তার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা রদবদল করে ফেলেছে, তাদের নিজের মন গড়া বিষয় ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কোরআনের মধ্যে পারে নাই। কারণটা কি? কোরআনের মধ্যে না পারার কারণ হলো রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালোভাবে বুঝো, আমি যেই কোরআন, আল কোরআন নাজিল করেছি, আমি যেই কোরআন তোমাদের কাছে দিয়েছি, এটা আমি নাজিল করেছি, আর এটার হেফাজত একমাত্র আমি রব্বুল আলামিনই করব। কে করবেন হেফাজত? আল্লাহ তাআলা করবেন। হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হেফাজতের দায়িত্ব নেয়, তাহলে সেটাকে কেউ রদবদল করার ক্ষমতা রাখে না। তবে এখন আসেন, এটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন? আল্লাহ তাআলা হাতে ধরে ধরে হেফাজত করবেন না, সিস্টেম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সিস্টেমের একটা মাদ্রাসা এটা, ওই সিস্টেমের একটা মাদ্রাসা এটা। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করতেছেন কোরআনে হাকিমকে। সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের ছেলে মেয়েরা হাফেজ কোরআন হচ্ছে, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ ছেলে মেয়েরা হাফেজ কোরআন হচ্ছে। বিভিন্ন জায়গার মধ্যে অনেকগুলো দেশ মিলে প্রতিযোগিতা হয়, এক একটা সন্তানকে, এক একটা হাফেজ কোরআনকে ওস্তাদজিরা বিভিন্ন জায়গা থেকে প্রস্তুত করে, কোনো জায়গায় ঠেকাইতে পারে না। সুবহানাল্লাহ, কোনো জায়গায় ঠেকাইতে পারে না। সারা কোরআন শরীফ 30 পারা কোরআনের মধ্যে যত জায়গা থেকেই পৃষ্ঠার শুরু, পৃষ্ঠার শেষ, সূরার শুরু, সূরার শেষ, মাঝখান এবং বিভিন্ন মুসাব্বার আয়াত, যেখান থেকেই তাদেরকে প্রস্তুত করা হোক না কেন, ঠেকাইতে পারে না। তার মানে কি? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনদেরকে দিয়ে তার কোরআন হেফাজত করাচ্ছেন, তার কোরআনে কারিমের হেফাজত করাচ্ছেন এই হাফেজে কোরআনদেরকে দিয়ে। পৃথিবীতে যদি এমন কোন জালেম বাদশা আসে, যেই জালেম বাদশা যদি এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করে পৃথিবীতে কোরআন রাখবে না, নাউজুবিল্লাহ, যে সব কোরআন নদীতে ফেলে দিবে অথবা জ্বালিয়ে দিবে, নাউজুবিল্লাহ, এরকম কোন সিদ্ধান্ত নেয়, তারপরেও কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মুছে যাবে? না। হাজারো লক্ষ 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 কবি আবার লক্ষ লক্ষ হাফেজের সিনা থেকে বের হয়ে আসবে, কথা ঠিক কিনা? এই কোরআনে কারীম, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন, হেফাজত করবেন, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এই কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, কথা ঠিক কিনা? কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত, আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত একটা নক্তা, একটা জের, একটা জবরের পরিবর্তন হয় নাই, হবেও না, কথা ঠিক কিনা? এই হাফেজে কোরআনের অবদান
আজকের এই মাদ্রাসার অবদান, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হচ্ছে, এরা কোরআনের হেফাজত করছে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারিমের যদি একটি অক্ষর তোমরা তিলাওয়াত করো, একটি অক্ষর তেলাওয়াতের মাধ্যমে রব্বুল আলামিন কমপক্ষে 10টি নেকি তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে রব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। 10 থেকে শুরু করে রব্বুল আলামিন 700 পর্যন্ত দান করবেন। 700 থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে যত ইচ্ছা তত নেকি দান করবে। হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কাল কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে বলা হবে, ও সাহেবে কোরআন, হি হাফিজে কোরআন, তুমি পড়তে থাকো, ইকরা পড়তে থাকো, ওয়ারতাকি আর উচ্চ আসন গ্রহণ করতে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তার তিলের সাথে সুর মিলিয়ে সুন্দরভাবে দুনিয়াতে তুমি তেলাওয়াত করেছিলে, এভাবে তেলাওয়াত করতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়নে ওয়ালা এভাবে পড়তে পড়তে কোরআনের মধ্যে যতগুলি আয়াত রয়েছে 6666 আয়াত রয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো হাফেজে কোরআন 6666টি আয়াত পড়ে ফেলতে পারেন, রব্বুল আলামিন তাকে 6666তম তলা বিশিষ্ট একটি বিল্ডিং দান করবেন। মান ক্বারাল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারিমের হাফেজ হয়েছে, কোরআনে যাকে হালাল বলেছে হালাল ভাবেই জেনেছে, যাকে হারাম বলেছে হারাম বলেইছে স্বীকার করেছে, যেটা হালাল করেছে হালাল হিসাবে সে আমল করেছে, যেটাকে হারাম করেছে সেটাকে হারাম হিসাবে বর্জন করেছে, আদখালাহুল্লাহুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা নিজে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আর এই হাফেজ কোরআনকে রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিবেন, যেই পাওয়ার কিয়ামতের দিন এই হাফেজ কোরআন দেখাবে। এই হাফেজ কোরআনে কি পাওয়ার দিবে? তার পরিবার বর্গ থেকে যারা জাহান্নামী হয়ে গেছে, ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য নার আগুন জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তাদের ব্যাপারে হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, তুমি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। এজন্য হাফেজে কোরআনদের সাথে থাকবো।
হাফেজে কোরআনদের সাথে সঙ্গ দিব, হ্যাঁ, ভালো মানুষের সাথে সঙ্গ দিব, আলেমদের সাথে থাকবো, আলেমদের সাথে সঙ্গ দিব, আলেমেরা যা বলে সে কথা শুনবো, আলেমদের পক্ষে থাকবো। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাফেজ আলেমদের সাথে সঙ্গ দেওয়ার তৌফিক দান করেন, তাদের পরামর্শ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম কোরআন সম্পর্কে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।